দেখো বন্ধুরা, আমাদের সজনে গাছে কত সজনের ডাঁটা ধরেছে। তো আজকে এই গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে নিয়ে রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে তো তোমাদের দেখালাম আজকে কি রান্না করব। সেই জন্য গাছ থেকে টাটকা টাটকা সজনে ডাঁটা পেড়ে এনেছি। তো বন্ধুরা দেখো, সজনে ডাঁটা আলু আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর আমার উনুনটাও ধরিয়ে দিয়েছি। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এই তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আর আলু ভাজার সময় আমি সামান্য লবণ আর একটু হলুদ দেব, আর তারপরে খুব ভালো করে আলুগুলো ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আর এই তেলে আমি ফোড়নের জন্য নেব জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা আমি হালকা করে ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। আর এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এখন আর লবণ দেব না, আমি এটা সর্ষে বাটা রান্না করছি, তাই সর্ষে বাটার সময় কিন্তু আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছি, তাই আমি এখন আর লবণ দিচ্ছি না। তো এবার দেখো, আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডাঁটাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সর্ষে বাটা দিয়ে দেব, আর তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখো, আমি আলুগুলো দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার সাদামাটা রান্নার রেসিপিগুলি তোমরা কিন্তু দেখতে পারো। আমি সবসময় আমার চ্যানেলে সাদামাটা রান্নার রেসিপি দিয়ে থাকি। আশা করি তোমাদের আমার রান্নাগুলো অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে অন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।